সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো পাইথন প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে আমরা ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো চলে যাওয়া হোক আজকের টপিকসে। সেজন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে যে কোনো একটা পাইথন প্রোগ্রাম করা যায় বা কোড এডিটর একটা সফটওয়্যার আমাকে ইনস্টল করে ওপেন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে কোড এডিটর সফটওয়্যারটা লিঙ্কটা আমি দিয়ে দিব। ডাউনলোড করে ওখানে ওপেন করে নিবা। তো যাই হোক, আহ, আমি কোথায় গেলাম? আমি থনি একটা সফটওয়্যারে গেলাম। থনি সফটওয়্যারে যাওয়ার পরে এখানে আমি আমার কোডগুলো আমি লিখবো। তো কোডগুলো লেখার আগে আমার যেহেতু ক্যালকুলেটর আমি তৈরি করব, ক্যালকুলেটর তৈরি করার জন্য আমার অনেকগুলো অপারেটর থাকে। নর্মাল যদি আমরা ক্যালকুলেটর চিন্তা করি সেটা হলো প্লাস মাইনাস, তারপরে হলো ডিভিশন মাল্টিপ্লাই, আর হলো মডুলাস। মডুলাস দ্যাট মিনস রিমাইন্ডার বের করার জন্য একটা প্রসেস। তাহলে চলে যা হোক, আমি প্রথমে দুটো নাম্বার নেব। সাপোজ n1, n1 একটা নাম্বার নেব। n1 ইকুয়াল টু কি টাইপ ইনপুট নিব? এটা হলো ইন্টিজার টাইপের ইনপুট নিব। int এগুলো আমার ডেটা টাইপ। নেওয়ার পরে এখানে আমি ইনপুট নেওয়ার পরে আমি দিচ্ছি ফার্স্ট নাম্বার, কন্ডিশন দিতে হবে এন্টার ফার্স্ট নাম্বার নেম ইয়ার ফার্স্ট নাম্বার। তারপর আমরা ইকুয়াল দিতে পারি অথবা ক্লোন দিতে পারি। আমি দেওয়ার পরে কন্ডিশন দিব। আমি কন্ডিশন দেওয়ার পরে আমি ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। যেহেতু আমার ব্র্যাকেট দুটো দেওয়া আছে, আমি দুটো ব্র্যাকেট দিয়ে দিব। তারপরে সেম প্রসেসে ইনটু আমাকে লিখতে হবে। ইনটু একটা নাম্বার আমি নিলাম। তার আগে ফন্টগুলো একটু বড় করে নিই। ফন্টগুলো আমি একটু বড় করে নিই। অপশনে যাওয়ার পরে ফন্টগুলো বড় হয়ে যাবে। অপশনে যাওয়ার পরে ওকে, তারপর আমি ইনটু নাম্বারটা নিলাম। ইনটু সেম প্রসেস, আমি এটা একটু কপি করে দিতে পারি। একটু কপি করতে পারো, ইনটু কপি করতে পারি। ওকে, এখানে গেলাম। ইন্টার আওয়ার সেকেন্ড নাম্বার আমি চেঞ্জ করে দেব। সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার নেওয়ার পরে আমি আমার কোন কোন অপারেটর ব্যবহার করব সেই অপারেটরগুলো আমাকে লাগবে এখানে। আমি অপারেটর ওপি লিখতে পারি। ওপি লেখার পরে আমি ইনপুট হিসেবে নিতে পারি IN। নেওয়ার পরে আমি কি করতে পারি? আমার ইন্টার ইওর অপারেটর, ইন্টার অপারেটর, ইন্টার ইওর অপারেটর, অপারেটর দ্যাট মিনস ম্যাথমেটিক্যাল অপারেটর। এরকম হতে পারে, দ্যাট মিনস এরকম হতে পারে যে পজিটিভ, নেগেটিভ, মডুলাস। আমি ব্র্যাকেট আকারে দিয়ে দিই। পজিটিভ, মাইনাস, তারপরে পার্সেন্ট, তারপরে হলো মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই কিন্তু অবশ্যই তার জন্য। ওকে, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কোটেশন ব্যবহার করব। ডাবল কোটেশনের ভেতরে আমি যা ব্যবহার করবো আমার সেটাই চলে আসবে। ঠিক, এটা গেল। এখন আমার কি করতে? ইফ ও ফি পাইথন প্রোগ্রামিং এ ডাবল ইকুয়াল সমান ইকুয়াল, ডাবল ইকুয়াল যদি অপারেটরটা আমার হয়ে যায়, আমি একটু দেখি অপারেটর চিহ্নটা যদি প্লাস হয়, চিহ্নটা যদি প্লাস হয় এভাবে কন্ডিশন দিতে হবে, কন্ডিশন দিতে হবে এবং স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমাকে ক্লোন ব্যবহার করতে হবে। দেখো, যদি এখানে বলছে যে ইফ অপারেটর ইকুয়াল টু যদি প্লাস হয়ে যায়, তাহলে আমার কি রেজাল্টটা কি আসবে? অথবা কি রেজাল্ট এস, রেজাল্ট SUL, রেজাল্ট ইকুয়াল টু নাম্বার 1 আর নাম্বার 2, নাম্বার 1 প্লাস নাম্বার 2। এটা হলো আমার মূলত চলে আসবে। তার পরবর্তীতে আমি একটু যাই। তার পরবর্তীতে আবার একটু যাচ্ছি। এখানে এই কন্ডিশনটা সত্য না হয়, যদি অপারেটরটা যদি আমার সামেশন
না করে আমি অন্য কিছু করতে চাই, তারপরে ইল ইল ইফ ইফ সরি ইফ ইলিফ ইকুয়াল টু ওফি অপারেটর ইকুয়াল টু, যদি মনে করি যে না আমার নেগেটিভ দরকার বা মাইনাস করা দরকার, কন্ডিশন ব্যবহার করে এখানে মাইনাস সিম্বল ইউজ করার পরে আমাকে কোটেশন ব্যবহার করতে হবে এবং কোলন ব্যবহার করতে হবে। যদি এরকম হয় তাহলে আবার আমি আগেরটা রেজাল্টটা আমি কপি করে দিব। এখানে কপি করে দেওয়ার পরে সিম্বলটা চেঞ্জ হবে। সিম্বলটা কি হবে? সিম্বলটা হয়ে যাবে হলো মাইনাস, কি হয়ে যাবে। ওকে, পরবর্তীতে আবার আবার আমার এটা একটু কপি করি। ইফ কন্ডিশনটা এরকম হয়, একটু দেখি আমরা। যদি কন্ডিশনটা ইফ কন্ডিশন যদি এখানে আমার মাল্টিপ্লাই হয়, এই সিম্বলটা হবে। আমি আবার কপি করব রেজাল্ট, একদম ইজি প্রসেস। রেজাল্ট, এখানে আমাকে মাল্টিপ্লাই সিম্বলটা ইউজ করতে হবে। মাল্টিপ্লাই সিম্বলটা আমাকে ইউজ করলাম। ওকে, তার পরবর্তীতে আবার আমি গেলাম, তারপরে দেখছি না এই কন্ডিশনে সত্য না, তাহলে আমাকে কি করতে হবে? আবার আমি ইলিফ কন্ডিশনে যাব, কপি করে নিলাম। তোমরা খালি সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। সিম্বলটা আমি চেঞ্জ করে তোমরা ইচ্ছা মতো দিয়ে দেবে। কপি করলাম না, লিখলাম না এই জন্য আগে। তাহলে একটু যাও, যদি ইলিফ কন্ডিশনটা এখানে যদি আমার মাল্টিপ্লাই না হয়, ডিভিশন না হয়, তাহলে ডিভিশনটা আমি একটু দেখো। তারপর রেজাল্টটা এখানে আমি কপি করলাম। মাল্টিপ্লাই চিহ্নর পরে আমার রেজাল্টটা কি দিতে হবে? মাল্টিপ্লাই চিহ্নর পরে আমার রেজাল্টটা হয়ে যাবে ডিভিশন। ওকে, পরবর্তীতে আবার একটু যাই। তার পরবর্তীতে যদি এই কন্ডিশনটা যদি সত্য না হয়, তাহলে আরেকটা কন্ডিশনে যাব। তাহলে ইলিফ কন্ডিশনে যাব। ইলিফ কন্ডিশনে যাব, যখনই কন্ডিশন বা 2 এর অধিক থাকবে তখন ইলিফ কন্ডিশনটা চলে আসবে। অথবা এখানে যদি না, আমি এটা না দিয়ে আমি চাচ্ছি না রিমাইন্ডার বের করব। রিমাইন্ডার বের করার জন্য মডুলাস চিহ্নটা ব্যবহার করতে হয়। ওকে, তারপরে আমি একটু যাই, রেজাল্টটা কি হবে? রেজাল্টটা একটু কপি করি। কপি করার পরে আমি লিখতে পারি হলো মডুলাস সিম্বলটা লিখতে পারি। ভাগ চিহ্ন জায়গায় আমি মডুলাস সিম্বলটা ব্যবহার করতে পারি। এখন বলছে যে এই কয়টা কন্ডিশন তো আমি দিলাম, তার মানে যোগ, বিয়োগ, গুণন, ভাগ এবং হলো মডুলাস। যদি এই কয়টা কন্ডিশন একটাও সত্য না হয়, তাহলে আমার কি করতে পারে? যে আমার কি হবে? কি হবে? দেখার পরে দেখবো যে পরে হবে আমার প্রিন্ট কারেক্ট অপারেটর, ইনকারেক্ট অপারেটর। ওকে, এই কয়টা অপারেটর বাদে যদি অন্য কোনো অপারেটর আমি ইনপুট করি, তাহলে আমার সেগুলো কি হবে? ইনকারেক্ট অপারেটর হয়ে যাবে। এখন এটা চলে আসলো, এটা চলে আসার পরে আমার কি প্রিন্ট করবে একটু দেখি। এখানে আসার পরে আমার প্রিন্ট করবে, আমি কিভাবে কি সিস্টেমে প্রিন্ট করবে? প্রিন্ট প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার পরে আমার কোন কোন নাম্বার দিতে হবে? নাম্বার দিতে হবে নাম্বার 1, নাম্বার 2। প্রিন্ট আমি কি অবশ্যই আমি কোটেশনের ভিতরে দেবো না, তার মানে কি n1, তারপরে আমার থাকবে কি অপারেটর দিব, মানে যোগ করব, দুটো নাম্বার লেখার পর যোগ করব না বিয়োগ করবো সেটা ওফি, তারপরে হলো n2। ঠিক আছে, দেওয়ার পরে আমার কোন সিম্বলটা থাকবে? সিম্বলটা থাকবে হলো আমার, অবশ্যই আমার কমা ব্যবহার করতে হবে। দেওয়ার পরে আমি কোটেশন ব্যবহার করবো। কোটেশন ব্যবহার করে আমার ইকুয়াল চিহ্নটা যেহেতু কনস্ট্যান্ট থাকবে, তাহলে ইকুয়াল চিহ্নটা দেওয়ার পরে এরকম দেওয়ার পরে তারপর আমি কি পাবো? রেজাল্ট পাবো, RSLT। তারপর কি যে রেজাল্টটা আমি লিখছি রেজাল্টটা, সেই রেজাল্টটাই আমার কিন্তু চলে আসবে। এখন তোমরা বলতে পারো আমরা কেন এখানে n1টা শো করবে? এই যে n1টা দিলাম, অবশ্যই ডাবল কোটেশনের ভেতরে নেইনি। ডাবল কোটেশন নিলে n1টাই শো করতো, কিন্তু n1 এর যে ভ্যালুটা নেব সেটাই কিন্তু আমাকে এখানে দেখাবে। তারপরে আমি অপারেটর দিতে বলবো, আমি অপারেটরটা দিব। তো এভাবে আসলে আমার প্রোগ্রামটা শেষ হবে। এখন একটু রান করে দেখি কোথাও ভুল ত্রুটি আছে কিনা। দেখো এখানে প্লে বাটনের মতো একটা রান অপশন আছে, রান অপশনে ক্লিক করব। এখানে দেখো প্রোগ্রামিংয়ে ভুল দেখাচ্ছে। কত নম্বর লাইনে ভুল দেখাচ্ছে একটু দেখো। এখানে বলছে যে 6 নাম্বার লাইনে ভুল দেখাচ্ছে।
6 নাম্বার লাইনে আমার কি দেখাচ্ছে, ভুল দেখাচ্ছে। 6 নাম্বার লাইন, এই যে 6 নাম্বার লাইন, নাম্বার লাইনে কি ভুল দেখাচ্ছে, নাম্বার লাইনে ভুল দেখাচ্ছে যে অপারেটরটা আমার মানে মাইনাস অপারেটরটা একটু ভুল দেখাচ্ছে, মাইনাস অপারেটরটা একটু ভুল দেখাচ্ছে, মাইনাস অপারেটরটা একটু কারেক্ট করে লিখতে হবে। তার মানে আমি একটু কারেক্ট করে যদি লিখি, মাইনাস অপারেটর চিহ্নটা ওকে। আবার একটু রান করে দেখি আমরা কি হয়। একই রকম ইনভ্যালিড অর দেখাচ্ছে, এখানে অর ইনস্ট্যান্ট অফ ইকুয়াল চিহ্ন, তার মানে কি এখানে ডাবল ইকুয়ালটা আমি দেইনি, এটা সব জায়গায় ডাবল ইকুয়ালটা দেইনি জন্য আসতেছে না। একটু দেখো সব জায়গায় ডাবল ইকুয়াল কেন ভুল হচ্ছে, আসলে ভুলটা করার পেছনে জন্য আমি না দেখা পর্যন্ত কোথায় ভুল হচ্ছে কিছু ডাবল ইকুয়ালটা দিতে হবে, ঠিক আছে। ডাবল ইকুয়ালটা আমি দিলাম। তো এখানে একটু দেখি, আমি আবার একটু ওপেন করি। ওপেন করার পরে দেখো এখানে নিচে একটু অপশন আসছে যে ইন্টার ইওর ফার্স্ট নাম্বার। এখন নাম্বারটা আমি দিলাম, N1 নাম্বারটা কি দিতে পারি, N1 নাম্বারটা সাপোজ হলো 45 দিতে পারি। তারপর সেকেন্ড নাম্বারটা দেবো, সেকেন্ড নাম্বারটা দেবো আমি 23। পরে এখানে বলছে যে ইন্টারভিউ অপারেটর আমি যোগ করতে চাই না বিয়োগ করতে চাই না গুণ করতে চাই কি করতে চাই, আমি যদি বলি ডিভিশন করতে চাই, ওকে, আমি ডিভাইডেড করবো, যে ডিভাইডেড সিম্বলটা দেবো, তাহলে কি আসে, এখানে দেখো আমরা ডিভাইডেড করলে এই রেজাল্টটা কিন্তু চলে আসে। ডিভাইডেড করলে কি এই রেজাল্টটা আমার চলে আসে। তো মূলত আমরা এভাবেই আমরা ইয়ে করতে পারি, একটা প্রোগ্রাম করতে পারি। যে তারপরে আমরা এখানে একটু দেওয়া দরকার। ওকে, আবার আমি রান করব। এখানে রান অপশন আছে, দেখো এখানে উপরে মেনু বারে রান অপশন আছে, অথবা এখানে প্লে বাটন আছে, অথবা কি F5 চাপতে পারি। দেখো F5 যদি আমি চাপি তাহলে তারপরও এখানে আমারটা এরকম আসতেছে না অবশ্য। রান অপশনে যাব, রান অপশনে যাওয়ার পরে এখানে দেখো ইন্টারভিউ ফার্স্ট অপারেটর, ইন্টারভিউ ফার্স্ট অপারেটর, আবার আমি একটা অপারেটর দিই 56, তারপরে আমি দিব হলো 23। দেওয়ার পরে আমি মডুলাস করবো, দ্যাট মিনস রিমাইন্ডার ভাগশেষ বের করবো। ভাগশেষ বের করার কি আছে, তার মানে ভাগশেষ বের করার জন্য আমাকে মডুলাস চিহ্নটা ব্যবহার করতে হবে। দেখো এখানে ভাগশেষটা কত আসছে, ভাগশেষটা 10 আসছে, মানে 23 দ্বারা 56কে ভাগ করলে 23 দুগুণ 46, আর 56 থেকে 46 বাদ দিলে থেকে 10। আমার প্রোগ্রামটা আসলে এভাবে আমরা করতে পারি। তো কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বলে দিবা। আর ভিডিওটা বারবার দেখলে আমার মনে হয় প্রবলেম হওয়ার কথা। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে।